नमस्कार बंधुरा आमी प्रणय मजुमदार एवं आपनादेर चैनल एस्ट्रो प्रणय आपनादेर चैनेले आमी आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। बंधुरा एटा साप्ताहिक राशिफलेर भिडियो एवं मोटामुटी शेष सप्ताह पुजोर आगेर सप्ताह एवं आगामीकालके महालया। तो कालकेर दिने कि रेजाल्ट हबे कि फल हबे किभाबे आमरा चलते पारी ना पारी এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা মহালয়ার অগ্রিম মহালয়ার শুভেচ্ছা ঠিক বলবো না, পুজোর শুভেচ্ছা বলবো, কারণ এই সপ্তাহটা পুজোর সপ্তাহ এবং আনন্দ উৎসবে আমরা আস্তে আস্তে মাতছি এবং বুঝতে পারছি বহু মানুষ ঢুকছেন, মোড়টায় ঢুকে গেছেন, একটা ব্যাপার রয়েছে। তো তার রাশিফল শুরু করব। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আছে, সাথে থাকুন। পুজোর 4-5টা দিন বন্ধ থাকবে, এবছর পুরোটাই বন্ধ থাকবে, ঠিক করেছি। একদম যা হবে পুজোর পর, মানে যা রাশিফলগুলো হবে ওই সপ্তমী থেকে দশমী পুরোটাই আমি রাশিফল বন্ধ রাখবো, দশমী একাদশী পর্যন্ত, তারপর থেকে আবার চালু করব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সাপ্তাহিকটা দিই এবং ওই সময়ে ওই লাস্ট যে ভিডিওটা হবে সেটা সাপ্তাহিক হয়ে স্টপ হয়ে যাবে। তো শুরু করি। যাই হোক, অন্য প্রসঙ্গে যাচ্ছি না, শুরু করি। তো কালকের দিনের ইনফরমেশানগুলো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো আগামীকালকের ইনফরমেশানগুলো একটু নিন। কালকে রবিবার, দেখুন সূর্য প্রণাম কালকে করুন, কিন্তু যেখানে সম্ভব পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দিন, এর অনেক মাহাত্ম্য রয়েছে। আমি বিগত প্রত্যেক বছরই আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি, বিগত 5-6 বছর ধরে এর ভিডিও করে এসেছি, তাই বানাচ্ছি না, আপনারা মোটামুটি জানেন। তো যাই হোক, কালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দিই, তারপর সাপ্তাহিকে ঢুকবো। কালকে সিংহ রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, অমাবস্যা তিথি, শুভ যোগ চলবে, কিন্তু কালকের দিনে শুভ যোগ চলবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি শুভ রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। ডিপ ব্ল্যাক কালকে অ্যাভয়েড করবেন, কিন্তু ডিপ কালো, একদম সেই কালো পড়ে আছি পুরো, এটাকে অ্যাভয়েড করবেন কালকের দিনে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে এই নক্ষত্রগুলো শুভ ফল পাচ্ছেন। শুভ আর অশুভ সময়টা একটুখানি বুঝে নিতে হবে। হ্যাঁ, যে সময়গুলো মোটামুটি ভালো হচ্ছে বা যে সময়টা ভালো সময়: 6টা 15 সকালবেলা থেকে 8টা 50, 1, 11টা 50, 1টা 35, 2, সন্ধে 6টা 55, 9টা 30, 3 ভালো রেজাল্ট দিচ্ছে। 9টা 20 থেকে 10টা 50, 55, 11টা দেখে ব্যবহার করবেন এই টাইমটা। বাদবাকি সময় কাজে লাগান। আপনারা 3টে সময় বললাম, কাজে লাগান। সন্ধ্যাবেলার সময়টাও খুবই ভালো হচ্ছে, কাজ এগোতে পারেন বা কাজকর্ম চলতে পারে। তো সূর্য প্রণাম করুন এবং সম্ভব হলে আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষ তর্পণের যে বিধি রয়েছে সেগুলো করুন, করে দিনের কাজগুলো শুরু করুন। কম বেশি তাতে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট অবশ্যই আসবে, তাদের কৃপায় অনেক অনেক দোষ মুক্তি ঘটবে। তো যাই হোক, কালকে রং আর সংখ্যাটা একটু বুঝে নিন। মেষ থেকে মীন রাশি কী রং বা কী সংখ্যা ব্যবহার করব, তারপর যেভাবে ঢুকবো। মেষ রাশি সাদা রং 6 সংখ্যা, বৃষ রাশি হালকা হলুদ 9 সংখ্যা, মিথুন রাশি হালকা সবুজ 2 সংখ্যা, কর্কট সাদা 4 সংখ্যা, সিংহ অরেঞ্জ বা টাইপগুলো 1 সংখ্যা, কন্যা রাশি হালকা সবুজ 9 সংখ্যা, তুলা রাশি আগামীকালকে ওই হালকা ধূসর ছাই কালার সাদার কাছাকাছিগুলো তুলা রাশি হলে 2 সংখ্যা, বৃশ্চিক লালের কাছাকাছি ডিপ নয় হালকাগুলো ব্যবহার করবেন, কালকে 5 ব্যবহার করছেন, ধনু হলুদ রং ব্যবহার করবেন, 8 ব্যবহার করবেন, মকর হালকা নীল বা আকাশি এই টাইপগুলো বেটার যাচ্ছে, 1 ব্যবহার করছি, কুম্ভ রাশি হলে আগামীকালকে অরেঞ্জ বা ওই প্যাটার্নটা হালকা পিঙ্ক বা এগুলোও চলতে পারে, 4 ব্যবহার করছি, মীন হলে সাদা হলুদ আগামীকালকে 8, 2 দুটোই ব্যবহার করতে পারি বা দুটো কালার বা সংখ্যাই মানে ইউজ করতে পারি আর কি। তো বন্ধুরা চলুন সাপ্তাহিকটায় ঢুকবো বা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলটা শুরু করব। এই সপ্তাহ কী যাবে, কেমন যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার পূর্বাভাস বা তার আলোচনাগুলো চলুন শুরু করি। তো বন্ধুরা, যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে, বৃহস্পতি রয়েছে মিথুনে, শুক্র কেতুর যোগ রয়েছে
সিংহতে, বুধাদিত্য রবি বুধের যোগ রয়েছে কন্যাতে, মঙ্গল রয়েছে তুলাতে, শনি রয়েছে বক্রী অবস্থায় মিনে এবং রাহু রয়েছে কুম্ভতে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তো সাপ্তাহিক শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষের আমি বলবো মায়ের শরীর একটু খেয়াল রাখতে, মায়ের হেলথ লক্ষ্য রাখতে। বাদবাকি জায়গা, বাদবাকি জনদের শরীর ঠিক আছে, কিছু ক্ষেত্রে বাচ্চা বা সন্তানের শরীর একটু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। আপনি আপনার পার্টনার এবং শরীরগুলো ঠিকঠাক থাকবে। তবে এটা ঘটনা যে বন্ধুরা এ সপ্তাহে কিন্তু ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকছে, অর্থের একটা ক্রাইসিস বা অর্থনৈতিক একটা ট্রেস আপনার বা আপনাদের চলতে পারে। আপনি যখন মেসের মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন, কিন্তু দেখুন কিছু কেনাকাটি থাকলে করবেন, বাট বড় খরচা বড় ইনভেস্টমেন্ট আমি আপনাদেরকে বারণ করব কাল এ সপ্তাহে বা এই সপ্তাহের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্র দেখুন 3-4 দিন 5টা দিন কাজ হবে, কিন্তু টক্সিক অ্যাম্বিয়েন্সের মধ্যে কাজ হচ্ছে, প্রচুর চাপানো হবে, প্রেসার প্রচুর চাপবে এবং কর্মক্ষেত্রে সবটা ম্যানেজ করাটা একটু শক্ত হচ্ছে। লোকজন, তাদের মন মানসিকতা, তাদের আচার আচরণ, ব্যবহারিক দিক, তাদের সাথে সম্পর্কের আদান প্রদান, কালিগ, এগুলো একটু দেখে কোনো না কোনোভাবে সুবিধা নেওয়া হতে পারে, আপনাকে ট্র্যাপে ফেলা হতে পারে, কাজ কিছুটা এগোতে পারে, কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না, প্রচুর প্রেসার রয়েছে এবং টক্সিক একটা ব্যাপার, অ্যাম্বিয়েন্স, টক্সিক লোকজন, উপর মহলও কিছু ক্ষেত্রে ঘেঁটে রয়েছে। সব মিলিয়ে দৈনিকগুলো পাবেন, আপনারা দেখতে পারবেন, কিন্তু চাকরি ক্ষেত্র একটু লক্ষ্য বা নজর রাখাটা কিন্তু ভালো রকমভাবে প্রয়োজন। বাণিজ্য বা ব্যবসায় অবশ্যই উন্নতি থাকবে, বিজনেস ভালো হওয়া, কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল বেটার হতে পারে। হাউস ওয়াইফরা স্ট্রাগল কিন্তু করতে হচ্ছে, যদিও হাজব্যান্ড ওয়াইফের জায়গা বেটার, সম্পর্কগত দিক, একে অপরের সাথে বনিবনা, অ্যাডজাস্টমেন্ট ভালো হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের স্বচ্ছতা বেটার। প্রেম অ্যাভারেজ চলছে, কিন্তু ঝুট ঝামেলা থাকবে, বন্ধুত্ব ভালো হবে না, মোটামুটি চলছে। এবং আমি বলবো বন্ধুরা, দৈবের সাপোর্ট কম, দৈবের সাপোর্টটা কিছুটা কম, কিন্তু এই যে লোকজনগুলো, পারিপার্শ্বিক যারা মানুষজন, এদের থেকে একটু সাবধান। স্পেশালি যখন প্রফেশনাল জায়গা, প্রফেশনালি এগোবেন, একটু দেখে। আইন নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক চলছে, ঘাঁটার দরকার নেই, দেখে চলুন, দেখে নিন, একটু বুঝে নিন। কিছু ক্ষেত্রে লোকজনগুলোকে একটু জাস্ট বাজিয়ে দেখে নিন তো কেমন বাজে, কি হয় না হয়, কি বৃত্তান্ত হবে। বিদ্যা সাফল্য আছে, স্টুডেন্টরা যথেষ্ট ভালো ফল বা যথেষ্ট ভালো রেজাল্ট আমি কিন্তু আশা করব। তো চাকরি ভালো হয়তো হচ্ছে না, আপ টু দ্য মার্ক হচ্ছে না, কিন্তু পড়াশোনা, দাম্পত্য, ফ্যামিলি লাইফ, লিগাল ব্যাপার স্যাপার এগুলো কিন্তু ওভারঅল ভালো চলছে। দৈবের সাপোর্ট কম, তো রিস্ক নেবেন না এবং যতটা সম্ভব নিজে দেখে নিজে বুঝে চলাটা কিন্তু প্রয়োজন। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা প্রাইভেসিটা একটু মেনটেন করবেন, যে কোনো কাজ এগোনো একটু গোপনীয়তা মেনটেনটা দরকার। ভরণী নক্ষত্রের আপনি যখন মানুষ, বন্ধুরা আমি আপনাকে বলবো যে ডিল কথাবার্তা এগোনো খুব সাবধানে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বন্ধুরা আপনাদেরকে বলবো, আপনি অবাঞ্ছিত ঝামেলা, উটকো ঝামেলা এবং যা পারলাম দায়িত্ব নিয়ে নিলাম, এ ব্যাপার বুঝে চলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বন্ধুরা বৃষ রাশির কিন্তু একটা টপমোস্ট সপ্তাহ হতে পারে। হ্যাঁ, মানে এক তো দেখুন, আমি এবং আমার পরিবার মোটামুটি শরীরগুলো ভালোই থাকছে, বাবা মাও থাকতে পারেন নর্মালি যেটা, এবং সবচেয়ে বড় কথা সন্তান সুখ ঠিকঠাক চলছে, সন্তান বা সন্তানের শরীর ঠিক আছে, বাবা মা বা প্যারেন্টসদের হেলথও ঠিক আছে। টাকার একটা ক্রাইসিস থাকছে, একটু ব্যয় বাড়তে পারে, অর্থর একটা ফ্লো কাট হতে পারে, একটু কাট হওয়ার জায়গা রয়েছে। কিছু ক্ষেত্রে ভুল খরচা, আজে বাজে খরচা এগুলো হতে পারে। তবে ট্যুর বা ট্রাভেলে যেতে পারেন, পরিস্থিতিগুলো অনুকূলেই থাকছে। কিন্তু আমি যখন বলবো চাকরি করার জায়গায় যাচ্ছি, দায়িত্ব নিন এবং সামনে দাঁড়িয়ে কিছু জনকে জ্বালাতে হবে, দায়িত্ব নেওয়া যাবে। যে একটা আটকে যাওয়ার পরিস্থিতি ছিল এ সপ্তাহে কাটতে পারে। আপনার মনে যদি এটা চলছে ভাই পারবো, হবে না, এই যে ডুয়েল থট, আপনি এখান থেকে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট বার করে আনতে পারছেন। আপনি যখন বৃষণ মানুষ, তো দায়িত্ব নিয়ে অনেকটা কাজ এগোনো, কোয়ালিটিতে খেলা, নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো,
অ্যাক্টিভলি কাজ করা যাচ্ছে, এবং আপনি হাউসওয়াইফ হলেও এ ব্যাপারটা যায়। ব্যবসায়িক ক্ষেত্র মন্দার দিকে যাচ্ছে, একটু প্রেশার রয়েছে, একটু চাপ রয়েছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না, এক্সপেক্টেড বিজনেস হচ্ছে না, ফ্লোটা কাট হচ্ছে। কিন্তু চাকরি বা চাকরির জায়গাটা দেখুন ঝুট ঝামেলা আছে। এখন যা চাকরির পরিস্থিতি, কেউ ভালো নেই, বিশ্বাস করুন। আমরা বাইরে থেকে অনেককে অনেক রকম দেখতে লাগে, যে একটা পাড়ার লোক দেখবেন, হয়তো আপনার বাড়ির পাশের একটা লোক অফিসের গাড়ি আসছে, গাড়িতে নিয়ে যাচ্ছে, ভালো কেউ নেই। আমি বলতে পারি, আমি অনেক ধরনের মানুষের সাথে কথা বলি, উপরতলা নিচুতলা সব ধরনের মানুষরা ফোন করেন, কথা বলি। ভালো এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে খুব যে আসেন তা কিন্তু নয়। তো বন্ধুরা, দায় দায়িত্বগুলো নেওয়া যায়, কাজ হচ্ছে, হয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে অনেক বেশি স্বচ্ছতা থাকার কথা, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে অনেকটা স্থিরতা বা স্টেবিলিটিও থাকার কথা। খুচরো খাচরা অশান্তি হলেও প্রবলেম নেই। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, বরং বাবা মা ফ্যামিলির লোকজন একটু প্রেসারে রাখবে আপনাকে। তাদের অ্যাক্টিভিটিস, হাবভাব, কথাবার্তা বলা, এগুলো কিন্তু একটু প্রবলেমের। লাভ লাইফ ভালোই চলছে, প্রেমিক প্রেমিকা বা প্রেম সংক্রান্ত বিষয় ভালো। প্রফেশনালিজম মেনটেন করুন, মানে যতটা প্রয়োজন প্রফেশন মেনটেন করা, প্রফেশনালিজম মেনটেন করা। বলবে ও তো পয়সা ছাড়া কিছু বোঝে না, বলে না, আমরা বলি উনি প্রফেশনটা মেনটেন করেন, এটাই কথা। তো এটা ব্যাপার। লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে এডুকেশন মোটামুটি চলছে, মোটামুটি চলছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি। তো বৃষ রাশি কৃত্তিকা যখন আপনার নক্ষত্র, লেট হবে। রোহিণী নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন, যে কোনো জুনিয়র। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা আমি আপনাকে বলবো ধৈর্য বাড়ান। খুব ইজিলি কিন্তু কিছু হচ্ছে না, এবং মনে হতে পারে এটা হয়ে যাচ্ছে, দেখবেন প্রবলেম আছে, ঘেঁটে রয়েছে তার কিছুক্ষণ পর দেখবেন। তো একটু ধৈর্য বাড়িয়ে দেখে নিন সবটা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। তবে বন্ধুরা, মিথুনের ক্ষেত্রে কিন্তু পরিবারের হেলথ আপনাকে চাপে রাখবে, এটা সবচেয়ে বড় টক্সিক জায়গা। বা যে কোনো মানে গুরুজন, পরিবারের মানুষজন, তাদের শরীর স্বাস্থ্য আপনাকে বেশ ভালো রকমভাবে বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো এই হেলথটা বা এই স্বাস্থ্যর জায়গাটা একটু খেয়াল রাখুন, একটু নজর রেখে চলুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। আমার মনে হয় প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে। আমি তাও ভালো আছি, টাকার ফ্লোটা বেশ ভালো হচ্ছে, এবং পাওনা কিছু আসতে পারে, কোথাও থেকে পাবো, কোনো জায়গা থেকে ফ্লো আসতে পারে, এটা হতে পারে। রাশির ওপর বৃহস্পতি, বুধের অবস্থান শুভ, তো পয়সার চাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। বা ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, আপনি যখন মিথুনের মানুষ, সুযোগ কিন্তু আসবে, অপরচুনিটি তৈরি হচ্ছে, এবং সপ্তাহ যত এগোবে না, বেশ ভালো লেভেলের কাজকর্ম করার জায়গাগুলো তৈরি করে দিচ্ছে। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধীর স্থির থাকা, ওয়েট করতে থাকা, লিমিটেড কাজ হোক বাট বেটারমেন্ট আছে। লিমিটেড লোকজনদের সাথে মিশুন, বাট কোয়ালিটি লোকজনদের সাথে মিশুন, কোয়ালিটিতে খেলুন, এবং ভালো প্রোডাক্ট, ভালো লেভেল, ভালো ডিল, ভালো এক্সপেকটেশন রিচ করার জায়গা রয়েছে। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো। তো চাকরি বা বিজনেস মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনাকে দেবে। ইভেন দৈব বা ডেস্টিনি, ভাগ্য বলতে পারি, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। তো অপরচুনিটি তৈরি হচ্ছে, সুযোগ আসবে, ভালো কাজ হচ্ছে, কিছু ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড সাকসেস আসবে। বাট হতে পারে সোমবার খারাপ, মঙ্গলবার ভালো, মঙ্গলবার খারাপ, বুধবার ভালো, এগুলো হতে পারে। কিন্তু ওভারঅল সপ্তাহ ওয়াইজ যদি দেখি, অনেকটা কাজে গিয়ে যাওয়ার জায়গা রয়েছে। দাম্পত্য জীবনে ঝামেলা চলছে, ছোট ব্যাপারগুলো নিয়ে ঝগড়া ঝামেলা চলছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমজ জায়গায় স্বচ্ছতা থাকছে, এবং প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, পজিটিভ রেজাল্ট দেবে, অসুবিধা নেই। ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, এবং পরিবারের সাথে একটা পজিটিভ বন্ডিং থাকছে। এটা হতে পারে আপনি একটা সব মিলিয়ে, আপনি মিথুনের মানুষ হলে একটা মানসিক চাপ নিয়ে ফেলছেন, মেন্টালি একটা ডিসব্যালেন্স হয়ে রয়েছেন, একটু প্রেশার রয়েছে, এগুলো হতে পারে। বাট বিদ্যা ঠিকঠাক, বিদ্যাস্থান ঠিকঠাক, সন্তান ভোগাবে, সন্তানের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, হাবভাব, কথাবার্তা, এগুলো কিন্তু একটু ভোগাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন আপনি মিথুনের মানুষ হলে। তো অপরচুনিটি আসবে, কারোর দ্বারাও আসতে পারে, কোনো বন্ধুর দ্বারাও আসতে পারে, সিনিয়ররাও কোনো ভালো অ্যাপ্রোচ করতে পারেন। তো সব মিলিয়ে একটা বেশ গঠনমূলক সপ্তাহ। মৃগশিরা নক্ষত্র, এখানেই বলবো সিনিয়রদের সাপোর্ট নেবেন। আত্রা নক্ষত্র, পরিকল্পনা করবেন, এবং যে
ভালো মন্দ সবটা ভেবে পরের কাজটা করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আত্মীয় স্বজন প্রতিবেশী থেকে একটু সাবধান থাকার দরকার আছে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট, পরের রাশিটা কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন শরীরগুলো কম বেশি ভালোই চলছে, আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা এজের শরীর স্বাস্থ্যগুলো কিছুটা হলেও ভালো চলছে, অসুবিধা নেই। ইভেন ক্যাশ ফ্লো মোটামুটি ম্যানেজ করা যাবে। সন্তানের শরীরও ভালো বা সন্তান সুখও বলতে পারি ভালো। টাকার ফ্লোটা থাকবে, টাকার ফ্লো বা টাকার যে ব্যাপার স্যাপারগুলো এটা ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। এবং আপনি বাবা মা সব মিলিয়ে শরীরটা ভালো থাকছে। ট্রাভেল একটু দেখে করুন, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলের ব্যাপার বা ট্যুরিজম, এটা কিন্তু বন্ধুরা একটু দেখে বা বুঝে করতে হবে। আমি যখন কর্কটের মানুষ বা আমি যখন কর্কটের জাতক জাতিকা, কিন্তু যেখানে দেখুন দায়িত্ব নেওয়া, কর্মক্ষেত্রে চাপ নেওয়া বা ভালোভাবে কাজ করা, জটিলতা মারাত্মক লেভেলের থাকছে। খুব কি বলবো, সমস্যা একের পর এক পিছু ছাড়ছে না, নানা রকমভাবে উৎপাত ঝামেলা, উল্টোপাল্টা লোকজন বা মানুষজনের আচার আচরণ খারাপ হওয়া, নানাভাবে লেগ পুলিং করা। তো চাকরি ক্ষেত্র, ইভেন আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, সমস্যা ভরা সপ্তাহ হতে চলেছে। পুজো এগোচ্ছে, মানসিক শান্তি কোথাও গিয়ে ঘেঁটে যাচ্ছে, প্রেসার কোথাও গিয়ে তৈরি হয়ে যাচ্ছে, এবং ভালো করতে যাচ্ছি সেইভাবে হচ্ছে না, যেরকম ফিনিশিং দিতে চাইছি হচ্ছে না। তো আরও বেশি অ্যালার্ট থাকা, তাড়াহুড়ো করে রিস্ক নিয়ে, বড় রিস্ক নিয়ে নিলাম, এই ব্যাপারগুলো কিন্তু বন্ধুরা চাপ আছে। আপনি যখন কর্কটের মানুষ, আমি বলবো এটা অবশ্যই দেখে বা বুঝে চলুন বা সামলে চলুন। সামলে চললে ভালো হয় কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। ব্যবসা কিছুটা হতে পারে, হাউসওয়াইফ হলেও প্রবলেমেটিক উইকই হতে চলেছে। তো প্রবলেম কিন্তু কম বেশি থাকবে, স্ট্রেস কিন্তু কম বেশি থাকবে, এবং যে কোনো রিস্ক, আমি যে কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়লাম, ওই ঝাঁপিয়ে যখন পড়লেন না, তার সাথে সাথে সমস্যাগুলোও ঝাঁপিয়ে পড়লো, এবং খুব ভালোভাবে যে গ্ল্যাডলি আপনাকে নেওয়া হচ্ছে আমি এটা বলতে পারছি না। তো এই ক্ষেত্রে প্রবলেমের দাম্পত্য যদিও ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, এবং ওই মানুষটা আপনাকে সাপোর্ট করবেন, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ আপনাকে মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্ট করবেন। লাভ লাইফ চলছে, ঠিকঠাক আছে, বাবা মার সাথে সম্পর্ক ঠিক আছে, কিন্তু ফ্যামিলি লাইফ এটা কিন্তু একটু দেখে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন। বাবা মা সাপোর্ট করতে পারেন, এবং আপনি ধীরে সুস্থে কথা বলবেন, চেঁচামেচি হাইপার হবেন না। লিগাল ভালো, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা ভালো। এডুকেশান অ্যাভারেজ, আমি অতটা ভালো বলতে পারছি না, দৈব সাপোর্ট করবে না। তো বিচক্ষণতার দ্বারা, বুদ্ধিমত্তার দ্বারা সামলে চলা, এগোনোর প্রয়োজন রয়েছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, হিসাব করে কথা বলবেন, এবং মেশার ব্যাপারটা একটু দেখে। পুষ্যা নক্ষত্র বন্ধুরা, এ সপ্তাহে অনেকটা অস্থিরতা তৈরি হবে, অহেতুক অনেক বেশি অস্থিরতা তৈরি হচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সকলের ঠেকা নিতে গেলে কিন্তু সামলাতে পারবেন না, ঠেকা বুঝে নেবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ, এজেডদের শরীর সাবধান, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। বাদ বাকিরা ঠিক আছেন, কিন্তু এজেড, আমার যারা গুরুজন, ইনলস, একটু গন্ডগোল রয়েছে। বয়স্ক মানুষজনদের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব রয়েছে, এবং মেডিকেল এক্সপেন্স থাকছে, টাকা হাতে থাকবে না, খরচাপাতি অনেকটা বেড়ে যেতে পারে। যদিও সন্তান বা সন্তান সুখ ঠিক আছে, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক আছে, বাচ্চাগুলো একটু বদমাইশি হয়তো করবে, বাট আমি বলতে পারি ওটা বড় কোনো ক্রাইসিস হবে না, বা বড় কোনো প্রবলেম হয়তো হবে না, ম্যানেজেবল। সিংহ রাশির জাতক বা জাতিকারা গুরুজনদের শরীর সাবধান, খরচা অনেকটা, যে কোনো ব্যাপারে যেটা 2 টাকায় মেটে সেটা 3 টাকা হবে, এই হচ্ছে ব্যাপার। ট্রাভেল হতে পারে আপনি, তবে খরচা সেখানেও থাকবে। বন্ধুরা একটা বুঝে নিন প্যাটার্নটা কি হতে চলেছে এই সপ্তাহে। গ্রোথ কম, অনেক বেশি লোড নিতে হবে। আমি সমস্যা শত্রুতা বলছি না, কিন্তু 2 টাকার কাজটার জন্য 4 টাকার প্রেসার লাগবে, অনেক বেশি পরিশ্রম, এবং দায় দায়িত্বগুলো অনেক বেশি। ক্ষতি বলছি না, কিন্তু বুঝবেন, ক্ষতি খারাপ বলছি না, আমি বলছি দায় দায়িত্ব, চাপ, প্রেসার, এটা বেশ ভালো এবং অনেকটা বেশি। তো সিংহ রাশির লোড বেড়ে যাবে, এবং কি বলুন তো, সিংহ রাশি পারফেকশন পছন্দ করেন। পারফেক্ট ব্যাপারটা করার জন্য কিন্তু অনেক বেশি
স্ট্রেস নিতে হচ্ছে, তো লোড আছে, এবং অযোগ্য লোকজনদের ভিড় থাকবে, তাদের দায় দায়িত্বগুলো আপনার, শত্রুতা নয়, এই চাপটা। ব্যবসা কিছুটা হবে, অবশ্যই বিজনেস কিছুটা হবে বা ব্যবসা কিছুটা ভালো হতে পারে, তবে আমি বলবো ছাঁকনি ইউজ করুন একটু, না হলে কিন্তু চলতে পারবেন না। ভালো গ্রোথ পাবেন, তবে নাওয়া খাওয়ার সময় পাওয়াটা শক্ত। সপ্তাহ শেষ দিকটা তাও একটু স্ট্রেস রিলিজ হতে পারে, হালকা হতে পারে, কিন্তু শুরু অনেক বেশি টাফ হচ্ছে এবং ম্যানেজ করাটা অনেক বেশি শক্ত হচ্ছে। আমি নিশ্চিত দাম্পত্যের সাপোর্টটা নিন। আপনার কিছু প্রয়োজনীয় পার্ট আপনার পার্টনারকে দেখতে বলুন, পার্টনারকে একটু বাটারিং করুন। আপনি বলবেন যে বাটারিং করার লোক নয় বা মহিলা নয়, মানুষ নয়, করতে হবে, দরকার আছে, সাহায্যটা পাবেন। ওইখানটা খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে, তো সাহায্যটা পাবেন। প্রেম অ্যাভারেজ চলছে, অতটা ভালো নয়, এটা ব্যাপার। হাউসওয়াইফ হলো, সকলের ঠেকা বোঝা দায় দায়িত্ব আপনার কাঁধে, আপনার ঘাড়ে। আইন নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলির লোকজন কোঅপারেট করছে না, চলছে সে তার মতো, তারা তাদের মতো চলছে। এডুকেশন কিন্তু খুব ভালো হওয়ার কথা, খুব ভালো হওয়ার কথা। দৈবের সাপোর্ট কম হবে, এটা ব্যাপার। দৈব বা ডেস্টিনির সাপোর্ট কিছুটা কম তো অবশ্যই বটে, তো ম্যানেজ করুন বা চলুন। সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা ভালো মানুষই দাম দিতে হতে পারে, পাওনা আদায় করতে শক্ত হবে, আদায় করাটা শক্ত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পেছন থেকে কাজ করবেন, সামনে দাঁড়ালে সব ঠেকা আপনার ঘাড়ে চেপে যাবে। উত্তর ফাল্গুনী, বহু লোক বহু মানুষ সুযোগ নিয়ে যাচ্ছে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে, যখন কন্যা রাশি আপনার, আমি আপনাকে বলতে পারি বা বলবো যে মোটামুটি বলতে পারি শরীরগুলো ঠিক আছে, ইভেন বাবা মা বাচ্চা সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই, খারাপ নয়। দাম্পত্য জীবন ভীষণ মাত্রায় প্রবলেম দিচ্ছে, ইভেন পার্টনারের শরীর কিছুটা ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা দুজনের রিলেশনশিপ, ইভেন হেলথগুলো, আপনার পার্টনারের হেলথ হয়তো খারাপ হলো, অসুস্থ হয়ে পড়লেন উনি, বা শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন হচ্ছেন না, তো হেলথগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম বলতে পারি বা প্রবলেম চলছে বলতে পারি পার্টনারের। বাবা মা সন্তান আমি মোটামুটি ম্যানেজেবল, ক্যাশ ফ্লো বাড়বে, হাতে টাকা আসবে এবং টাকা পয়সার ফ্লো ভালো, কেনাকাটি এগুলো চলতে পারে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন, বাট ফাইন্যান্সিয়ালি স্টেবল এবং স্টেবিলিটি পেতে পারবেন, অসুবিধা হওয়ার কথা নয় আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা আমি বলবো ট্রাভেল করুন, করতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলও চলতে পারে। এই সপ্তাহে দৈবের ফুল সাপোর্ট আমি নেব, রেজাল্ট পাওয়ার ব্যবস্থা করব, রেজাল্ট ভালো রেজাল্ট আসতে চলেছে, অ্যাক্টিভলি কাজ করবেন এবং কি বলবো, নিজেরটা কিছু ক্ষেত্রে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করা উচিত। ইম্প্যাক্টটা সেভাবে ফেলুন, পরিস্থিতিগুলোকে সেইভাবে হ্যান্ডেল করুন, চলা, এগোনো, সাকসেস পাওয়া পারবেন তো বন্ধুরা? পারতে হবে, কারণ কালকের দিন এই সপ্তাহ যে কটা দিন কাজ করবেন অনেক বেশি, অনেকের তুলনায় আমার রেজাল্ট ভালো হতে পারে। ইভেন যে যেখানে আছে, কেউ উপর মহলে আছে, কেউ নিচুতলায় আছে, আমার অত দরকার নেই ভাবার, আমি আমার কাজ বার করে নিতে জানি। ব্যবসা কিছুটা মন্দার দিকে, তবে আপনি হাউস ওয়াইফ হলে পরিস্থিতি অনুকূলে থাকবে, কাজ করে নিতে পারবেন। দাম্পত্যটা যদিও ঠিক নেই, বাট চাকরি করা, অ্যাক্টিভলি কাজ করা, কে কি ভাবলো, কে কি বললো, কে কি দেখলো, আমার অত জানার দরকার নেই, আমি একদম পজিটিভলি কাজ করছি, নতুন দায়িত্ব নিচ্ছি, দায়িত্বগুলো নেওয়া যায়, নিতে পারি। তবে বিজনেসে সেলস, বিক্রি বাটা, সেলস চাপ আছে একটু দেখে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় ওভারঅল ভালো রেজাল্ট দেবে। লিগাল ব্যাপার স্যাপারগুলো ভোগাচ্ছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা একটু ভোগাচ্ছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, ফ্যামিলি পরিবার বা বাবা মা, ফ্যামিলির পার্সনসরা ঠিক আছে, অসুবিধা নেই। এডুকেশন গড়বড় হচ্ছে, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এডুকেশনটা গড়বড় হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। তো ওভারঅল একটা ভালো সপ্তাহ, কাজের সপ্তাহ, অ্যাক্টিভলি কাজ করব, পজিটিভলি নেবো, ইম্প্যাক্টটা সেভাবে ফেলবো, বাস হয়ে গেল।
কন্যা উত্তর ফাল্গুনী, কথা বলার উপর জোর দিতে পারেন। হস্তা নক্ষত্র, বন্ধুরা খুব তাড়াহুড়ো করতে গিয়ে কিছু না কিছু প্রবলেম তৈরি হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে অপেক্ষা করুন, সুযোগ আসবে, সুযোগ সন্ধানী হন, কাজে লাগবে। আছে কিন্তু পরের রাশি তুলা রাশি। তুলা রাশির সবচেয়ে বড় চাপ হচ্ছে পয়সা। এ সপ্তাহে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা ফাইন্যান্সিয়ালি ভীষণ মাত্রায় একটা উইকনেস ফিল করছেন, অর্থনৈতিক দিক দিয়ে একটা চাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং অর্থের জায়গাটা ভালো নয়। পকেট ফাঁকা, হাত ফাঁকা, কিছু ক্ষেত্রে টাকা মানে নষ্ট হওয়া, পড়ে যাওয়া, হারিয়ে যাওয়া, কোনো না কোনোভাবে একটা টাকার ঝামেলা থাকছে। যদিও আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালো, কিন্তু ভীষণ রকম অ্যাংজাইটি, হাইপার হয়ে যাওয়া, মেন্টালি একটু চাপে থাকা, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, ভ্রমণাদি ব্যাপার স্যাপার আসতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে আপনার পজিশন খুব একটা ভালো হচ্ছে না। আপনার কাজ করা, দায়িত্ব নেওয়া, 5 জন মানুষের সাথে কাজ করা, আপনি সেই কনফিডেন্স পাচ্ছেন না, কাজ এগোচ্ছে না কিন্তু খুব একটা ভালোভাবে। এবং আমি বলতে পারি বন্ধুরা আপনাকে বা আপনাদেরকে একটা শত্রুতার জায়গা এটা কিন্তু থেকে যাবে আপনি যখন তুলার মানুষ। তো কোনো দিক থেকে কোনোভাবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে চাকরি, ইভেন আপনি হাউসওয়াইফ, আপনি কিন্তু সেই পজিটিভিটি পাচ্ছেন না, আটকে যাচ্ছে, মাঝপথে গিয়ে আটকে যাচ্ছে। এবং হয়তো দেখা গেল যে হলো না, ঠিকঠাক মতো করতে পারলাম না, ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারলাম না, নানাবিধভাবে নানা রকমভাবে একটা অবস্ট্রাকশনস থেকে যাচ্ছে। যদিও বাণিজ্য কিছুটা ভালো হতে পারে, ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো অবশ্যই হবে, কিছুটা পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে। কাস্টমার মানে সাপোর্ট, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এগুলো কিন্তু অনেকটা ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পার্টনারের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে। কিন্তু ওই অ্যাংজাইটির বসে আপনি না পার্টনারের সাথে খারাপ ব্যবহার করেন, ভুলভাল কথা বলেন, টেম্পার দেখিয়ে ফেলেন, এগুলো হতে পারে। বাট সাপোর্টটা আছে। প্রেম ভোগাবে, প্রেমিক বা প্রেমিকারা কম বেশি ভুগবেন বা ভুগতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রাখবেন আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা হচ্ছেন। তবে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারির ব্যাপার কম বেশি ভালো। ফ্যামিলির সাপোর্ট একটু কম, তবে দৈবর সাপোর্ট রয়েছে, যে কোনো বড় বাধা বিপত্তি আপনি কিন্তু কাটিয়ে উঠবেন। বাট ফ্যামিলির সাপোর্ট একটু কম, ইউজ করে নিতে পারে লোকজন, স্পেশালি আত্মীয় স্বজন, প্রতিবেশী। এডুকেশান ভালো হবে, আর সন্তান ঠিকই আছে। বিদ্যা, পড়াশোনা করা, টিচারদের সাপোর্ট যে কটা করবেন ভালোই হবে, চাপ নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচণ্ড মানসিকভাবে অস্থিরতার মধ্যে ভুগছেন, প্রচণ্ড। চিত্রা হলে সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা ডিলে হচ্ছে, বড্ড বেশি ডিলে হচ্ছে। বিশাখা নক্ষত্র, সবচেয়ে বড় চাপ এটা যে আপনার নাম, আপনার জায়গা বা আপনার পোস্ট, আপনার জিনিসপত্র অন্য ব্যবহার করছে, অন্য লোকে, বা কোনোভাবে তাদের কোনো কৃতকর্মের জন্য আপনি কোনো বদনামের ভাগিদার হচ্ছেন, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির কথা বলতে ভালোই লাগবে এ সপ্তাহে, কারণ বৃশ্চিক রাশি দেখুন, অনেকে বলছেন এখনও যে বৃশ্চিক হয়তো সত্যি তারা প্রবলেমে আছেন বলেই বলছেন, নালে কেন বলবেন। কিন্তু বৃশ্চিক রাশির সময় কিন্তু ঘোড়ার মুখেই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বৃশ্চিক রাশির একটু পয়সার চাপ আছে, কিন্তু আমি দেখছি আপনার এবং কিছুজন পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে মারাত্মক কর্মক্ষেত্রে টক্সিক ব্যাপার, অসুবিধা, ঝামেলা, অত খারাপ সময় কিন্তু চলছে না বৃশ্চিক রাশি। যদি আপনার ব্যক্তিগত রাশিচক্রে খুব খারাপ কিছু হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যেটা ভাবছেন না যে সেই 7.5 কাটার পর থেকে আজকের ডেট পর্যন্ত 7.5 কেটে গেছে, প্রায় 5 বছর হতে চললো। হ্যাঁ, 5 বছর না হলে অনেক দিন হয়ে গেল, বছর 3.5-4 তো হলো। তো এখনও কিন্তু ওই ফেজ নেই, মানে আপনার 7.5 শুরু হয়েছিল 10 বছর আগে, ধরুন কেটে গেছে, সেই খারাপ চলছে না, এটা ঘটনা। এবং এ সপ্তাহতেও বলতে পারি যে মানে শরীর ভালোই থাকবে। আমি অনেক দিন ধরে বৃশ্চিককে বলছি মায়ের শরীরটা সাবধান, মায়ের শরীরটা সত্যি একটু সাবধান, মায়ের হেলথ বা মায়ের স্বাস্থ্য আমরা একটু নজর রাখবো বা একটু খেয়াল রাখবো বলতে পারি, আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি।
কিন্তু বন্ধুরা টাকার ফ্লো ভালো হবে। দেখুন পুজোর আগের সপ্তাহে তো আর সেভিংস হয় না, কি হয় কেনাকাটি, দেওয়া থোয়া, এগুলো বা কিছু লাক্সারিয়াস কিছু ব্যাপার এগুলো হতে পারে। ট্রাভেল একটু দেখে করবেন। কিন্তু যখন আমি বলবো যে চাকরি ক্ষেত্র, যারা বলছেন না সমস্যায় আছেন, আছেন হয়তো আপনি, কিন্তু এ সপ্তাহে চাকরি ক্ষেত্র অনেক বেশি স্টেবল। এবং সবচেয়ে বড় কথা, শত্রু দমন হতে পারে। যারা পেছনে লাগছে, যারা ব্যবহার করছে, যারা নানাভাবে আপনাকে গন্ডগোল পাকাচ্ছে, তারা কিন্তু তা দমন হতে পারে। অনেক মানুষ বলেন যে আমি এত টাকা ধার দিয়ে দিয়েছিলাম এখন পাচ্ছি না। আপনি দিয়েছিলেন এখন পাচ্ছেন না, আমি কি করতে পারি বলুন? ঘটনা এটা তো, সেটা কি আদায় হবে? যাই হোক, সেগুলো পরের কথা। কিন্তু এ সপ্তাহে চাকরি বা চাকরির জায়গা, চাকরি এগোনো, চাকরি করা, কম বেশি ভালোভাবে করা, আমার মনে হয় ভালোই চলছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, যে দায়িত্ব আপনি নেবেন, যে কাজে হাত দেবেন, প্রচুর কাজ হয়তো হবে না, যেটুকু হবে ভালো হবে। এবং একটা 100 জন লোক যদি অফিসে থাকে, আমি বলতে পারি 65, 70, 75 পর্যন্ত লোকজন আপনার ফরেই থাকবে। তো আপনার প্রতি একটা ফেথ বা একটা কাজ করে স্যাটিসফ্যাকশন। এবং দেখুন কে ভালো বললো না বললো, আমি যেভাবে কাজ করছি ঠিকঠাক হচ্ছে কিনা, এক্সপেক্টেড কাজগুলো ঠিকঠাক হবে, কাজগুলো ভালোর দিকে হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ইভেন বিজনেস পার্টও কিছুটা হলেও এগোবে। তো চাপ নামছে, নেগেটিভ অ্যাম্বিয়েন্স, নেগেটিভিটি, নেগেটিভ যে ব্যাপার স্যাপার, সেগুলো অনেকটা ক্লিয়ার হচ্ছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি থাকবে, এটা হয়তো ক্লিয়ার হবে না, কিন্তু ডাইভোর্সের মতো জায়গায় এই সপ্তাহে এসে যাবে সেটা বলতে পারছি না। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। তবে ফ্যামিলি, বাবা মা, কিছু আত্মীয় স্বজন, হাউস ওয়াইফ হলেও সব মিলিয়ে ভালোর দিকে যাচ্ছে। ইভেন বন্ধুরা বলতে পারি পুলিশ, কোর্ট কাছারি, লিগাল বেটার রেজাল্ট দিচ্ছে, ফিল গুড ব্যাপারটা থেকে যাচ্ছে। তো চলুক, ভালো চলুক, ভালোভাবে চলুক, সকলের ভালো হোক। এডুকেশন খেয়াল রাখুন, দাম্পত্য অশান্তি বাড়াবেন না, বন্ধুত্ব সাপোর্ট পাবেন। এডুকেশন একটু খেয়াল রাখুন, সন্তানের শরীর ভালো রয়েছে এবং আমি বলবো দৈব বা ডেস্টিনি বা ভাগ্য বা কপাল সাপোর্ট করবে। তো ভালো সপ্তাহ, অ্যাক্টিভলি কাজ করুন, দেখুন তো হয় কি না, দেখি না হয় কি না হয়, চলবে, হবে, হতে পারে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, দৈব দেবে আপনার পাশ, সাথ দেবে, যতই বাধা থাক আপনি পার করে যাবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাক চতুর হওয়া, ডিপ থিঙ্কিং দরকার। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় রিস্ক না নেওয়াটাই ভালো এবং রিস্ক অ্যাভয়েড করে দেওয়াটা ভালো, এইটা ব্যাপার, এটা বুঝবেন। তো এটা গেল বৃশ্চিক। ধনু, বন্ধুরা দেখুন, আমি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বলবো হেলথ একটু লক্ষ্য রাখুন। প্রত্যেকটা মানুষের হেলথ, পরিবার পরিজন, প্রতিটা মানুষ বা কাছের মানুষজনদের হেলথ লক্ষ্য রাখুন। সন্তানের দিকটা খেয়াল রাখুন, সন্তানের জায়গাটা অনেক দিন ধরে ধনুকে বলছি সন্তান সাবধান, সন্তান সাবধান, এই সপ্তাহতেও বলছি সন্তান সাবধান। টাকার ফ্লো বাড়তে চলেছে। যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে রয়েছেন, অর্থনৈতিকভাবে উইকনেস ফিল করছেন, টাকা পয়সা নিয়ে বড় রকম কোনো সমস্যায়, বড় কোনো সমস্যায় রয়েছেন, টাকার ফ্লো কিন্তু বাড়বে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। বন্ধুরা দেখুন, সবচেয়ে বড় কথা যে ধনুরাশির প্রশ্ন হচ্ছে কাজ হবে কি না। আমি বলবো কাজ হবে, কিন্তু মানসিক চাপটা প্রচুর। কীরকম একটা উদাহরণ দিই, ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন, ওই অফিসে 4 জনে এক কাজ করেন, 2 জন দেখা গেল খুব অসুস্থ হয়ে পড়েছেন, কেউ একজন হসপিটালে ভর্তি, কেউ একজন বিছানা থেকে উঠতে পারছেন না, বা কাউকে ডাক্তারবাবু বলে দিয়েছেন যে 10 দিন রেস্ট নিতে হবে। আপনার কাজ ভালো হচ্ছে কিন্তু ওই ওয়ার্কলোডটা প্রচুর। সো কিছু ক্ষেত্রে আপনি মানসিক চাপে রয়েছেন, ভাই তুলতে পারবো তো, হবে তো, এবং ওপর মহল ক্রমাগতভাবে একটা কালকের দিনে চাপে রাখছে। তো এই চাপটা, কালকে বলছি সরি সপ্তাহে, এই চাপটা কিন্তু বাড়বে। ব্যবসাটা একটু দেখে বিজনেস করা, বিজনেস চালানো বা বিজনেস এগোনো, বন্ধুরা একটু দেখে, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে, কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও ওই ওয়ার্কলোডটা থাকছে, সপ্তাহব্যাপীই থাকছে। ব্যবসা মোটামুটি, ধরুন যে লোকটা আমার দোকান থেকে প্রত্যেকদিন 500 টাকার মাল নেয়, কথার কথা 400 টাকা করে নিচ্ছে, কিছুটা ডাউন হচ্ছে। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ, প্রেম, এগুলো ভালোই হচ্ছে। এবং প্রেমিক প্রেমিকারাও কম বেশি ফ্রুটফুল রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এডুকেশন খেয়াল রাখুন, তো এডুকেশনের জায়গা খেয়াল রাখুন।
এইটা কিন্তু আমি বলবো লক্ষ্য রাখতে। ভাই বোনদের সাথে গন্ডগোল লাগতে পারে, আপনার ভাই, আপনার বোন, বা ওই ওই চ্যাপ্টারটা, ওই জায়গাটা পেরেন্টসদের সাপোর্ট কম বেশি পাবেন। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বেটার দেবে, বেটার ফল দেবে। তবে বলতে পারি বন্ধুরা, ডেস্টিনি, আপনার কপাল বা আপনার দৈব বা আপনার লাক আমার মনে হয় আপনাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে বা সাপোর্ট দেবে। ধনু মূলা নক্ষত্র, মূলা, ধনুরাশি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা একলা চলুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে অনেক টাইপের কাজ করতে হবে, সবটা করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুরা এ সপ্তাহে খুব কাছের হিসাবে কাউকে ভাববেন না। আমি হাজব্যান্ড ওয়াইফ সন্তান বলছি না, কিন্তু কাজ করতে যাচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি, অনেকে থাকে না সেই একদম নিজের বাবা মায়ের থেকে আপন হয়ে গেছে, চাপ দেবে। কিন্তু নেক্সট রাশি মকর রাশি। মকর গঠনমূলক কাজের সপ্তাহ হতে চলেছে। আমি বলবো শরীর ভালো, আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে শরীর ভালো থাকবে। আমি এবং আমার পেরেন্টস, আমার বাবা মা বা আমার সন্তান যদি অসুস্থও থেকে থাকে, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, দেখাবেন, ওষুধ যেভাবে বলবে খাবেন, যা টেস্ট বলবে করবেন, শরীর ভালো হবে। শরীর ভালোর দিকে যাচ্ছে এবং ওর জন্য যদি অসুস্থ থেকে থাকেন ডাক্তারবাবুদের সাথে কথা বলে নেবেন। টাকার একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে, অর্থ বা অর্থাভাব, অর্থের একটা প্রেশার বা কষ্ট প্রেশার থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্রাভেল বা ট্যুরগুলো কিন্তু হতে পারে বা হওয়ার জায়গা রয়েছে। প্রচুর কাজ হতে চলেছে এ সপ্তাহে। দেখুন, প্রচুর কাজ মানে প্রচুর টেনশন, প্রচুর চাপ, প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা, শারীরিক কষ্ট, কিন্তু বলতে পারি বহু কাজ হতে চলেছে, ভ্যালু অ্যাড হতে চলেছে, গুরুত্ব বাড়া, গুরুত্ব পাওয়া এবং গুরুত্ব নিয়ে কাজ করা। ইভেন হাউস ওয়াইফ হলো, অপরচুনিটি আসবে, আমি সুযোগকে গ্রহণ করব এবং অবস্থা, স্থান, কাল অনুযায়ী চলা, পরিস্থিতির সঙ্গে চলা, পরিস্থিতি অনুযায়ী চলা, পরিস্থিতি অনুযায়ী ভাবা, সিদ্ধান্ত নেওয়া, এক্সপেক্টেড বেটার। আপনি মকরের জাতক বা জাতিকা হলে দেখুন ব্যবসাও বেটার হবে, ক্যাশ রোল, কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে, হওয়ার তো যোগ বা জায়গা রয়েছে, আশা করতে পারি। দাম্পত্যে একটু ফ্ল্যাট যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে না, ঠিকঠাক নেই, একটা দূরত্ব, ডিস্টেন্স। তবে বন্ধুরা সমস্যা কি জানেন, পরিবার বা পারিবারিক ক্ষেত্র নিয়েও অশান্তি রয়েছে। পরিবারের লোকজন শুধুমাত্র সুযোগ সুবিধা নিচ্ছেন, আমি বাবা মা বলছি না, অনেকে আছেন তো ফ্যামিলিতে, তাদের ব্যাপারটা তো এটা একটা হীনমন্যতায় ভোগাবে, নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভিটি আপনাকে ভোগাবে। লাভ লাইফ ভালো চলতে পারে, হ্যাঁ, লিগাল ইস্যুস কম বেশি ভালো হতে পারে, অসুবিধা নেই। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ব্যাপার কম বেশি ভালো হচ্ছে। অবাধ্য সন্তান, এটাই প্রবলেমের। এডুকেশান কিন্তু যথেষ্ট ঠিকঠাক, যথেষ্ট ঠিকঠাক। কথা বলা, মানুষজনদের সাথে কথা বলা, ডিল করা, এগোনো, ক্রিয়েটিভিটি দেখানো, দায়িত্ব নেওয়া, যে কাজ যেরকম সে কাজকে সেইভাবে অ্যাপ্লাই করা যায়। আপনি যখন মকরের মানুষ এবং এক্সপেক্টেড, আপনি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবেন, পজিটিভলি হ্যান্ডেল করতে পারবেন, দৈবের সাপোর্ট পাবেন। উত্তরাছাড়া মকর রাশি হলে ক্রিয়েটিভিটি দেখান, শ্রবণা কুইক হন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিটেলিং করুন, ডিটেলসে ভাবুন, দেখুন, জানুন, সেইগুলোকে অ্যাপ্লাই করুন, অনেক বেটার লেভেলের কাজ হচ্ছে। নেক্সট রাশি কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভ রাশির জাতক জাতিকা, দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে প্রাইমারিলি প্রত্যেকটা কাজে শুরুতে বাধা থাকছে এবং দেখবেন যে কিছু মানুষ থাকে যে যাই বলুন তারা শুরুতে আগে চেঁচামেচি করে ফেলবে। আমিও তাদের দলেই হয়তো পড়ি। শুরুতে চেঁচামেচি করা, মাথা গরম করে ফেলা, এগুলো থেকে যায়, কিন্তু সময় যত এগোবে মনে হয় যে না ভাই এই লোকটা ভালো বা এর থেকে ভালো কিছু নেই বা সত্যি ভালো। তো কুম্ভ রাশির প্যাটার্নটা এটা, শুরুতে বাধা, প্রাথমিক স্তরে অনেকটা চাপ, আস্তে আস্তে স্ট্রেস রিলিজ হয়ে যাচ্ছে। এক থালা মা ভাত দিয়ে গেছে, পারবো, এত ভাত খাওয়া সম্ভব নয়, আমি ভেবে নিয়েছি, এই যে না ভাই খেয়েই নিলাম। তো ওই চাপ আপনি হ্যান্ডেল করতে পারবেন, সবটা ভালো এবং রেজাল্ট কম বেশি ভালো হবে। ফাইন্যান্সিয়াল ফ্লোটা বেটার হচ্ছে। সবচেয়ে বড় চাপ কিন্তু বাবার হেলথ,
এটা খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে সন্তানের হেলথ, সন্তান নিয়ে ভোগান্তি কম বেশি থাকবে। বাবা এবং বাচ্চা হেলথ খেয়াল রাখুন। ক্যাশ বা ফাইন্যান্সিয়াল দিক বা জায়গা ওভারঅল স্টেবিলিটি বা স্টেবল রেজাল্ট হতে পারে বা ইম্প্যাক্টটা ভালো পড়তে পারে। ট্রাভেল হবে। চাকরি ক্ষেত্র কম বেশি ভালো, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও কম বেশি ভালো। যা চেঁচামেচি ঝগড়াঝাটি প্রথমে করুন, দিয়ে কাজ করুন, রেজাল্ট ভালোই হচ্ছে। দায়িত্ব নিয়ে নিন। যত চাপ, যা স্ট্রেস, যা টেনশান, যা প্রেশার, আমার মনে হয় আপনি রেজাল্টগুলো পেয়ে যাবেন বা পেতে পারবেন। অসুবিধা, সমস্যা, জটিলতার খুব বেশি জায়গা বা দিক নেই। ইভেন বিজনেস আয় উন্নতি বাড়ছে, দাম্পত্য জীবনে সফলতা বাড়ছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, রিলেশন, অ্যাডজাস্টমেন্ট অনেকটা বেটার, অনেকটা। লাভ লাইফ কিন্তু ঘেঁটে রয়েছে। লিগাল ইস্যুস কম বেশি ভালো, পুলিশি ঝামেলা কম বেশি ভালো। হ্যাঁ, এটা হতে পারে, ডিলে হতে পারে, 2 দিনেরটা 4 দিন লাগতে পারে। 2 দিনের প্রেসার, এমন প্রেসার চাপলো, নাওয়া খাওয়ার সময় নেই, প্রচণ্ড একটা টক্সিক ব্যাপার, সবটা ম্যানেজ করতে পারবেন। তো ভেতরে ঢুকতে হবে, বলে না পাঁকে ঢুকতে হবে। পাঁকে ঢুকুন, আপনি সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। তো সমস্যার মধ্যে ঢুকুন, রেজাল্ট আছে। বাইরে থেকে কিছু হবে না, দূর থেকে কিছু হবে না, কেউ সাপোর্ট করবে না, এটা ব্যাপার। দৈবেরও সাপোর্ট ওই কারণেই বলছি নেই। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, পড়াশোনা, এডুকেশন ভালো, ভালো লেভেলের পড়াশোনা করা যথেষ্ট ভালো হচ্ছে। আমি আপনাকে বলতেই পারি, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, আপনি যখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, একটু ডমিনেটিং ব্যাপারটা থাকবে, শতভিসা, সকলের সাথে চলার চেষ্টা করুন। মানে সকলের সাথে, সকলকে না নিয়ে হলেও সব জায়গাটায় আপনি থাকার চেষ্টা করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ওয়েট করুন। শত্রুরা সুযোগ দেবে, তখনই তাদেরকে ঘাটা দেবেন, এটা ব্যাপার। শত্রু দমন হতে পারে। মীন রাশি কিন্তু সবচেয়ে বড় কথা যে একাকিত্ব বা লোনলিনেস মীন রাশির ক্ষেত্রে মারাত্মক। শরীর ভালো, আমার একলার ঘাড়ে সব বোঝা। দেখবেন অনেক সময় হয় যে একটা ফ্যামিলিতে 6 জন মেম্বার, আর্নিং মেম্বার 1 জন, হয়তো সেই একটা মানুষ দেখা যাচ্ছে ওই 6 জনের বোঝাটা বইছেন। এই চাপটা মীন রাশির, একলা, কেউ বুঝবে না জায়গাটা। এটা হেলথ ভালো, ফাইন্যান্স ঠিক আছে, কিন্তু খরচাপাতি থাকবে, বাট ম্যানেজেবল। ট্রাভেল হতে পারে, আমি বলতে পারি যেতে পারেন। লিগাল ইস্যুস থেকে একটু দেখে, কোর্ট কাছারি, লোকের ঝামেলা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলো একটু দেখে চলতে হবে। অ্যাভারেজ হচ্ছে প্রচুর দায়িত্ব, অনেক বেশি জটিলতা, এবং ওই যে বললাম 5 জন 6 জন 7 জনের দায়িত্ব আপনাকে নিতে হবে। মাইনে পাই 10,000 টাকার, 2 লাখ টাকার খাটনি খাটি, হ্যাঁ 2 লাখ টাকার খাটনি খাটি, এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো জটিলতা ভরা সপ্তাহ, জটিল লোকজনদের সাথে চলার সপ্তাহ, এবং তাদেরকে সেইভাবে বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে। খুব ইজি, পথটা খুব সুন্দর না, কাঁটাময়, কণ্টকযুক্ত, এবং কারুর সাপোর্ট না পাওয়ারই একটা জায়গা বা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। আপনি যখন মিনের মানুষ, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, বেরিয়ে যেতে পারবেন, কিন্তু অস্বস্তিকর একটা পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন, স্ট্রেস থাকছে, বলার মতো কেউ নেই। দাম্পত্যটা ঠিক আছে, প্রেম ঠিক নেই, প্রেমিকারা একটু চাপে আছেন বলতে পারি। বাণিজ্য ভালো হবে, বিজনেস চালানো কম বেশি ভালো। ফ্যামিলির সাপোর্ট নেই, ইভেন প্যারেন্টস, বলা উচিত নয় বাট ফ্যাক্ট। আপনার সামর্থ্য অনুযায়ী খাটনি আপনি খাটতে পারেন। একটা জিনিস দেখুন, লোকজন কতটা করতে দিচ্ছে, লোকজন কতটা আপনাকে পজিটিভলি কাজ করতে দিচ্ছে বা কতটা অ্যাক্টিভলি থাকতে দিচ্ছে, এটা একটু দেখুন। এডুকেশন ভালো হচ্ছে, বিদ্যাভাব শুভ, সন্তান সুখ শুভ, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো। বাট কিছু শো অফ করার, কাউকে কিছু প্রুফ করার দরকার নেই। আমি কি পারি আমি জানি, আমার ক্যাপাসিটি কি আমি জানি, লোককে প্রুফ করতে অত যাওয়ার দরকার নেই। আর অ্যাকচুয়ালি কাকে প্রুফ করবেন, লোকে থোড়েই মনে রেখে দেয়, উপকারই মনে রাখে না, তো আপনি কি প্রুভ করলেন না মনে রাখবে? 1 জন মনে রাখতে পারে, কিন্তু আপনি তো প্রুভ করছেন 20 জনের কাছে, 20 জন মনে রাখবেন। তো সামগ্রিকভাবে চালিয়ে নিন, এক্সপেকটেশনটা কিছু ক্ষেত্রে কম রাখুন, বেটার। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
অনেক বেশি টাফ পরিস্থিতি, আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন। উত্তর ভাদ্রপদ, ধার দেনাতে যাবেন না, দেওয়া তো দূরই কি বাত, না নেওয়াটাও ভালো। রেবতী নক্ষত্র, বন্ধুরা যে কোনো রকম আইনি জটিলতা, পারিপার্শ্বিক ঝামেলা, জ্ঞাতি বিরোধ, এগুলো থেকে সাবধান। এগুলো থেকে এই জায়গাগুলো বা এই দিকগুলো থেকে অবশ্যই একটু সাবধান বা সতর্কতা নিতে হবে। তো এইটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। সামনের সপ্তাহটা শনিবারে আসবে না মনে হয়, দেখি, এখনো ভাবিনি। সামনের সপ্তাহ সাপ্তাহিক রাশিফলটা দেখা যাক কখন হয়। তো চলুন, এই থার্ড পার্টটার জন্য তো আপনারা ওয়েট করেন, অনেকে ওয়েট করেন বা অপেক্ষা করেন, আমিও ওয়েট করি। এটা শুরু করব। আজকে আমি তো এটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে কিছু কথা বলি বা অ্যাডভাইসগুলো করি। গত সপ্তাহে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলছিলাম, যে অনেক কিছু পশ্চিমবঙ্গে লৌকিক বা অলৌকিক যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো রয়েছে, আজকেও সেরকমই কিছু বলবো। সামনে দুর্গাপূজা, দুর্গাপুজোর পর হচ্ছে কালী পূজা। দেখুন বন্ধুরা, আমি এরকম, আপনারাও জানেন প্রত্যেকটা জায়গায় এমন প্রত্যেকটা অঞ্চলে কিছু বাড়ি থাকে যাদের বলা হয় বনেদি বাড়ি বা অনেক পুরনো বাড়ি। সেই জায়গাগুলোয় এগুলো নিয়ে একটু আলোচনা করি আজকে। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক বাড়িতেও গেছি, এরকম বড় বড় বাড়ি যাদের বছরের পর বছর, বহুদিন, কারুর বাড়িতে 150 বছর ধরে পুজো হচ্ছে, বা এটা মানে সম্ভ্রান্ত পরিবার যেটাকে বলা যায়। নাহলে দুর্গাপুজো টানা অত সোজা নয়। পয়সার থেকেও বড় কথা ম্যানেজ করা, লোকবলটা, কারণ একদিনের পুজো নয়। পঞ্চমী থেকে শুরু হয় একদম বিজয়া দশমী পর্যন্ত, একাদশী পর্যন্ত। তো বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যর ব্যাপার হচ্ছে জানেন তো, যেখানে যাদের যা পুজো হয়, একটা ব্যাপার কমন দেখা যায়, মানে এটা কিন্তু মানে আমি বহুজনের সাথে এটা কথা বলেছি, যে কমন একটা ব্যাপার দেখা যায়, মায়ের পুজো কিন্তু ঠিক ম্যানেজ যেভাবে হোক হতে থাকে, যেভাবে হোক। এরকম একটা জায়গা ছিল বা আছে যাদের এক সময় মানে সেখান থেকেই শোনা, তার পাড়া থেকে, সেই বাড়ি থেকে না, পাড়া থেকে শোনা, যে ওই বাড়িতে আর পুজো হওয়া সম্ভবই নয়। মানে তাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, একটা দুর্গা পুজো প্রচুর কস্ট বা খরচা। বলছেন কিন্তু যে রেগুলার বেসিসে মায়ের স্বপ্নাদেশ হচ্ছে, বা কেউ ফিল করছেন যে পুজো কিন্তু হবে, এবং শুধু তাই নয়, সে বাড়ির গৃহকর্তা নাকি বলছেন যে হ্যাঁ, আমার তো ইচ্ছাই রয়েছে, যে আমি করবো না তো একবারও বলিনি, মায়ের পুজো কেন বন্ধ করবো, কিন্তু আমার সামর্থ্য নেই করার। কোথা থেকে ম্যানেজ হচ্ছে জিনিসপত্র। যিনি ঠাকুর তৈরি করেন তিনি বলছেন ঠাকুরের দাম দিতে হবে না, করুন আপনি। যিনি পুরোহিত মশাই তিনি বলছেন যে সামান্য কিছু দক্ষিণা দেবেন, যা পারবেন, বিনা দক্ষিণায় পুজো হয় না, যা পারবেন আপনি দক্ষিণা দেবেন, করুন। পাড়ার লোকরা বলছে ফলমূল আমরা জোগাড় করে দিচ্ছি, হ্যাঁ, ভোগের ব্যবস্থা আমরা চাঁদা তুলে করে দিচ্ছি, আপনাদের এখানে পুজো, মায়ের পুজো হচ্ছে। তো এটাই মায়ের কৃপা, এটাই মায়ের কৃপা। এবং অ্যাকচুয়ালি যদি সঠিকভাবে মাকে ডাকা যায়, সেটা মা দুর্গা বলুন, মা কালী বলুন, মানুষ কিন্তু নানা রকমভাবে মায়ের এই সংকেতগুলো পেতে থাকে। কোনো সময় আমরা বুঝতে পারি, কোনো সময় পারি না, বাট পেতে থাকে। এরকম বহু ঘটনা মানুষের জীবনে ঘটে, যখন দেখবেন যে ঈশ্বরেরই কৃপা বলা যায়, যখন দেখবেন যে হয়তো বুঝতেই পারছি না কি করবো, এই সিচুয়েশানে কি করা উচিত, এমন কিছু সংকেত যেটা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় যে এটা হয়েছে, মানে এটা হতে পারে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা জায়গারই পুজোর নির্দিষ্ট কিছু রিচুয়ালস রয়েছে, প্রত্যেকটা পুজোরই
মানে পুজোর রিচুয়ালস নয়, মানে প্রত্যেকটা পুজোরই যেখানে যা পুজো হয় তাদের ভেতরের কিছু কালচার আছে, মানে মানে তারা সেগুলো করেন। অনেক জায়গায় ভিয়ান বসে, ভিয়ান মানে আগেকার দিনে হতো যেখানে মিষ্টি তৈরি হতো। এখন তো আমরা সবটাই ক্যাটারার, আগে সবটাই হই হট্টগোল করে বাড়ির লোকজনরা মিলে ম্যানেজ করতেন, না কেনাকাটি এগুলো করতেন। তো এগুলো ভিয়ান বসে এবং প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় যে এই মায়ের কৃপা কিন্তু এইভাবেই বর্ষিত হচ্ছে। আর দেখবেন, লক্ষ্য করে দেখেছি আমি, যে বাড়িতে দুর্গাপুজো হয়, যে বাড়িতে দুর্গাপুজো, সেই বাড়ি, সেই পরিবার, যে বাড়িতে তাদের বংশলোপ হয় না, দেখবেন লক্ষ্য করে বংশলোপ হয় না। কেমন বংশলোপ বলতে কি, মানে কোনো ক্ষতি বলছি না, ধরুন বলা হয় পরবর্তী জেনারেশন, হয়তো দেখা গেল যে একটা ভদ্রলোক, তার হয়তো দুটো কন্যা, তিনি তার বাবার হয়তো একটা সন্তান ছিলেন, দুটো কন্যার বিয়ে হয়ে গেল, অন্য গোত্র হয়ে গেল, গোত্রান্তর হয়ে গেল। ধরুন কারুর কাশ্যপ গোত্র, হয়তো দেখা গেল বিশ্বামিত্র গোত্রতে বিয়ে হয়েছে বা গৌতম গোত্রতে বিয়ে হয়েছে, গোত্রান্তর হয়ে গেল। হ্যাঁ, তো বংশলোপ, তার গোত্রের তো লোক থাকলো না। হয়তো বিশ্বামিত্র গোত্রের সারা পৃথিবীতে অনেক লোক রয়েছে, যেমন মিত্র টাইটেল হলে বিশ্বামিত্র। তো যাই হোক, অনেক মানুষ রয়েছেন, কিন্তু এদের তো বংশলোপ। কিন্তু দুর্গা পুজো হলে দেখা যায় যে ওই যেখানেই থাকুক, কেউ ইংল্যান্ডে থাকুক, কেউ লন্ডনে থাকুক, কেউ আমেরিকা থেকে থাকুক, কেউ অস্ট্রেলিয়াতে থাকুক, ওই পুজোর 5টা দিন তারা ঠিক টানে টানে ফিরে আসবে। কিসের টান? মায়ের টান। এবং দেখা যায়, ধরুন 200 বছর ধরে পুজো হচ্ছে, তা 200 বছর মানে কি 200 বছর একটা লোক বেঁচে আছে নাকি? একটা মানুষ দায়িত্ব নিয়ে পুজো করাতে পারে ক বছর? 25, 30, 35 বছর ম্যাক্সিমাম, তার বেশি পারেন না। দায়িত্ব নেবে কখন? একটা লোক যখন 30 বছর বয়স হয়ে যাবে মোটামুটি। তা সে 30 বছর ধরে পুজো করাচ্ছে মানে 60 বছর, তারপর তো দায়িত্ব ছেড়ে দেয়, হ্যান্ড ওভার করে দেয়। তা কেউ কোনো জায়গায় যদি 150-200 বছর ধরে ধরুন পূজা হয়, আমি জানি না এগুলো আপনাদের ভালো লাগছে কি না, বুঝতে পারছি না, কারণ সামনে পুজো, তো তাই পুজো নিয়ে একটু কথা বলা। তার মানে ধরতে পারি, আমি যদি কম করে ধরি 40টা বছর, মানে 200 বছর ধরে পুজো মানে 5টা জেনারেশন পুজো করছে, তাহলে ভেবে দেখুন লোভ হচ্ছে কি? হচ্ছে না তো। এটাই মায়ের কৃপা বা মায়ের মহিমা। আরও বোঝা যায় কালী পুজোতে। কালী পুজোর মহিমা আবার অন্যরকম, সেটা আমি কালী পুজোর সময়তে আপনাদেরকে বলবো তার কথা। কালী পুজোর মহিমাটা আবার অন্যরকম। কীরকম বলুন তো? বহু জায়গায়, এবং এটা দুর্গাপুজোর ক্ষেত্রেও, কালীর মূর্তির মানে মায়ের মূর্তি, মায়ের সজ্জা আলাদা আলাদাভাবে তৈরি হয়, মানে টাইপটা আলাদা। এটা বুঝতে পারবেন না, খুঁটিয়ে না দেখলে বুঝতে পারবেন না। মায়ের মূর্তি, মায়ের প্রতিমার গঠন, সাজসজ্জা, কিছু ক্ষেত্রে পূজার প্রসেস, এবং এগুলো বহু ক্ষেত্রে দেখা যায় যেগুলো জমিদার বাড়ির পুজো, দুর্গা পুজোর ক্ষেত্রে অনেক জায়গায় আছে, তা সেগুলোতে অনেক এরকম চেঞ্জেস থাকে। এবং কালী পুজোতেও যাদের অনেক জায়গায় অনেক রকমের মায়ের মূর্তি, মায়ের মুখশ্রী, এক্সপ্রেশন ডিফারেন্ট হয়, কারণ আমরা খুব সূক্ষ্ম জিনিস, এগুলো খুব সূক্ষ্ম জিনিস, কারণ কাজটা অন্য, বা তাদের নিয়মটা, বা এমন কিছু ঘটনা ঘটেছিল যে কারণে ওই চেঞ্জেসটা তারা বাধ্য হয়ে করেছেন। এরকম অনেক ইতিহাস রয়েছে। যেমন একটা কথা বলি ছোট্ট, দুটো কথা আছে, মানে এক, মায়ের দেখবেন কালী মায়ের জিভটা বার করে দাঁত দিয়ে চেপে ধরা, জিভটা বার করে। এটা কি বলা হচ্ছে? জিভ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের প্রতীক, এটা সাধারণ মতে সমস্ত ইন্দ্রিয়ের প্রতীক, যে সমস্ত ইন্দ্রিয় জিভটা দিয়ে দাঁত দিয়ে চেপে ধরছেন, মানে ইন্দ্রিয় ভোগকে তিনি কন্ট্রোল করছেন। আবার বলা হয় এটার অন্য আর একটি বৃহৎ মানে আছে তন্ত্র মতে, এই জীব, এটা খেচড়ি মুদ্রাকে নির্দেশ করে, জেনে রাখুন। জীব বলা হয় যে তন্ত্রের বিশেষ কিছু ক্রিয়া, আমি জানি না, সম্ভব নয়, মানে জানি না,
তন্ত্রের বিশেষ একটি ক্রিয়া রয়েছে যেখানে মানুষ ওড়ার ক্ষমতা পান। ফ্যাক্ট, অনেক মহাপুরুষদের জীবনী দেখলে এই ঘটনা জানতে পারবেন। তন্ত্রের বিশেষ কিছু ক্রিয়া এবং জীব এই খেচুড়ি মুদ্রাকে নির্দেশ করে, তত্ত্বকে নির্দেশ করে, ব্যালেন্সকে নির্দেশ করে, এবং সেই জন্যই মা সেটিকে ওই মুদ্রাটি দেখাচ্ছেন। এবং বিশ্বাস করুন, মা কালী, মায়ের যে প্রত্যেকটা রূপের যে মাহাত্ম্য, আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। যিনি কালকে নিয়ন্ত্রণ করেন তিনিই তো কালী, তো কাল ই। এবং এটাও ঘটনা, মা কালীর যে বৃহৎ যে রূপ মানে বৃহৎ রূপ বলতে বড় রূপ বলছি না, মায়ের যে কত টাইপের, কতভাবে, কত রকমভাবে পুজো হয় সেটা ভাবতে পারবেন না। যেমন ধরুন, তন্ত্রেই মা লক্ষ্মীর পুজো হয়, তন্ত্রে মা লক্ষ্মীর, এবং বলা হয় মা লক্ষ্মী, তন্ত্রের যে লক্ষ্মী, সেখানে না, এগুলো আমি বলা উচিত কিনা জানি না, বলে আপনাদের দিই, যাই হোক, উচিত হয়তো হবে না, মনে এলো যখন বলি। পুজো করা হয় উঁচু জমির ওপর, মানে এরকম একটা স্ট্রাকচারের ওপর, আমি এর ভেতরে বলতে পারবো না, বলা উচিত মানে যাবে না। উঁচু জমির ওপর, ঢালটা এরকম। এটা কিসের প্রতীক জানেন? কুর্মা অবতারের প্রতীক। বলা হয় তন্ত্রের ওটাই সবচেয়ে, তন্ত্রচর্চার সবচেয়ে সঠিক ভূমি। ঢাল হবে যেটা, তার উপরে লক্ষ্মী পুজো হয়। এটা কি? এটা কুর্ম অবতারের প্রতীক, কচ্ছপ, তার উপরে লক্ষ্মী দেবী বসে আছেন। তন্ত্রের লক্ষ্মীর এটা ব্যাপার। তো এরকম অনেক জিনিস আছে, মানে অনেক কিছু বাচ্চার দিয়ে কাটছাট করে বলতে হয়, কারণ এই জিনিসগুলো এখানে বলার জিনিস নয়। তো যাই হোক, জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম না পারলাম। আজ তাহলে এটুকুই থাক বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেল প্রায় মনে হয়। তো এটুকুই থাক, ভালো থাকুন। পুজোর আবার শুভেচ্ছা, মহালয়া ভালো করে কাটান, সকলকে নিয়ে ভালো থাকুন, প্রত্যেকটা দিন ভালো করে কাটান, এই কামনা করি, এই প্রার্থনা করি। আপনাদের দিন ভালো হোক, প্রত্যেকে সুখে থাকুন, শান্তিতে থাকুন, মায়ের কৃপায় সমস্ত বিপদ আপদ সব কাটুক, প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।